গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি কর্মী সম্মেলন করেছিলেন এবং কর্মী সম্মেলনে তিনি অনেক রকমের কথা তিনি বলে গিয়েছিলেন। কি বলবেন? মূলত মানুষের সামনে আছে যে পাহাড়ের মানুষের সবচেয়ে বেশি কাছের মানুষ হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কতবার পাহাড়ে এসছেন, পাহাড়ের উন্নয়নের জন্য উনি কি করেছেন, এবং যে কোনো সময় পাহাড়ে যখন কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সমস্ত কাজ ফেলে উনি ছুটে এসছেন পাহাড়ে। যদিও নির্বাচনী লড়াইতে পাহাড় বারবার বিমুখ করেছে, তাই ওনার ভালোবাসা, ওনার বারবার এই জেলায় আসা, সেটা কোনো নির্বাচনী সাফল্যের উপরে নির্ভর করে না। ওনার সাফল্য বা সফলতা এই জেলায় না আসা সত্ত্বেও কিন্তু উনি বরাবর পাহাড়কে ভালোবেসে এসেছেন এবং পাহাড়ের জন্য সবচেয়ে বড় বন্ধু উনি। বিরোধী কথা, একজন জানি না তাকে কি নামে অভিহিত করা হবে, তিনি ইন্টারলকিউটর না মধ্যস্থতাকারী, না তাকে এখানে অন্য কোনো কাজে পাঠানো হয়েছে, অর্থাৎ গোয়েন্দাগিরি করতে পাঠানো হয়েছে। তিনি গত 10-15 দিন ধরে দার্জিলিং জেলায় পাহাড়ে সমতলে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি এই জেলাতে শুধুমাত্র রাজ্যের শাসক দলের কাছে খবর নেই, আমরা তার সম্বন্ধে পড়ছি বিভিন্ন খবরের কাগজে, মিডিয়াতে, আপনাদের যে আপনার আছে ইলেকট্রনিক মিডিয়া, তাতে আমরা দেখছি তার সম্বন্ধে কোনো সরকারি পর্যায়ে কারো কাছে কোনো খবর নেই। কিন্তু তিনি তার মতো ঘুরে বেড়াচ্ছেন, ভারতীয় জনতা পার্টির একজন নেতা, তিনি তার হোটেলের খরচা দিচ্ছেন। আবার এদিকে দেশের সর্বোচ্চ পর্যায়ের শাসক দলের একজন নেতা, তিনি আবার উল্টো কথা বলছেন। অতএব এদের এই পরস্পর বিরোধী কথা ভোট সামনে, ভোটের আগে, শুধুমাত্র ভোটের স্বার্থে এরা এই সমস্ত করে। মানুষ এখন সবটাই বুঝে গেছে, মানুষ এদের কোনো কথাই বিশ্বাস করে না। বললাম যে এই যে ভদ্রলোক, তাকে যদি ওনারা পাঠিয়ে থাকেন, যদি কেন বলছি ওনারাই পাঠিয়েছেন, কেননা তাকে এখানে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দ তারাই এখানে তাকে আতিথেয়তা দিচ্ছেন। তিনি কাকে যোগাযোগ করছেন, কোথায় যোগাযোগ করছেন, সেটা আমরা জানতে পারছি শুধুমাত্র মিডিয়া এবং আপনাদের যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, সেখানে দেখে বা পড়ে বা জেনে। তাই আজকে সর্বোচ্চ পর্যায়ের নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার উল্টো কথা বলছেন। তো আমরা কোনটাকে ধরব? ওনারা যাকে পাঠিয়েছেন তার এখানে যা মানে এই জেলায় ঘোরা ফেরা, তার কথাবার্তা, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করা, যেটা আমরা সংবাদ মাধ্যমের থেকে জানছি, সেটা ঠিক, নাকি কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সেটা ঠিক? ওই যেটা বললাম যে নির্বাচন সামনে আসছে, এখন মানে অন্যবারের মতো এইবারও মানুষকে নানা রকম বিভ্রান্তির মধ্যে ফেলে এইখানে একটা এদের কাজ গুছিয়ে নেওয়া। তবে বাংলার মানুষ এদেরকে এখন খুব ভালোভাবে চিনে গেছে, তাই এদের কোনো এই ধরনের চালাকি কোনোভাবেই সফলতা লাভ করবে না।